এবার এক যুবক ছিল, নাম আশিক। সে নামাজ পড়ত ঠিকই, কিন্তু জুমার দিনকে খুব একটা গুরুত্ব দিত না। বন্ধুরা যখন বলতো, চলো মসজিদে, আজ জুমা, সে হাসত আর বলতো, আল্লাহ তো রোজই আছেন, শুধু শুক্রবারে না। একদিন শুক্রবার সকালে সে ঘুম থেকে দেরিতে উঠল। রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, দেখল সবাই সুন্দর পোশাক পরে মসজিদে যাচ্ছে। কারো হাতে আতর, কেউ দাড়িতে পানি মুছছে। হঠাৎ এক বৃদ্ধ লোক তাকে ডেকে বললেন, বাবা, জানো এই দিনটা কত বড়? আজকের দিনে আল্লাহ তার বান্দাদের ডাকে বিশেষভাবে সাড়া দেন। আশিক একটু থেমে বলল, চাচা, আমি তো রোজই নামাজ পড়ি, জুমা আলাদা কেন? বৃদ্ধ এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার সেরা দিন হল জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন, আর এই দিনেই কিয়ামত হবে। এই কথা শুনে আশিক মনে গভীর একটা আলোড়ন জাগল। তার মনে হল সে এতদিন কত বড় নিয়ামতকে অবহেলা করেছে। সে দৌড়ে বাড়ি গেল, গোসল করল, আতর ব্যবহার করল, পরিষ্কার কাপড় পরল এবং মসজিদের দিকে ছুটে গেল। মসজিদে পৌঁছে দেখল ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। যে ব্যক্তি জুমার দিনে আগেভাগে মসজিদে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, ইমামের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেন। আশিকের চোখে পানি চলে এলো। তার মনে হলো আজই তার জীবনের নতুন শুরু। নামাজ শেষে সে দীর্ঘ দোয়া করল, হে আল্লাহ, এতদিন আমি অবহেলা করেছি, এখন থেকে জুমার দিনের মর্যাদা রাখব, নামাজে নিয়মিত থাকব। সেদিন থেকে সে শুধু জুমার দিন নয়, প্রতিদিনই নামাজের প্রতি যত্নশীল হয়ে গেল। আর প্রতি শুক্রবার সে মসজিদে আগেভাগে গিয়ে বসত, মুখে হাসি, মনে শান্তি। বৃদ্ধ চাচা একদিন তাকে দেখে বললেন, বাবা, তোমার মুখে এক ধরনের নূর দেখা যাচ্ছে। আশিক বলল, চাচা, এই নূর এসেছে জুমার দিনের বরকত থেকে। ফুল। আমরা এই গল্পটা থেকে শিক্ষা পাই, জুমার দিন শুধু নামাজের দিন নয়, আত্মাকে পরিশুদ্ধ করার দিন। এই দিনটিকে সম্মান করা মানে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। আল্লাহ যার হৃদয়ে জুমার ভালোবাসা রাখেন, তিনি তাকে নূরের পথে পরিচালিত করেন।